কলকাতায় এখনো সন্দেশের ছাঁচ বানানোর দোকানগুলো কোথায় আছে জানেন? এই ব্যবসা কি আদৌ লাভজনক এবং এই ব্যবসার সাথে যুক্ত শিল্পীদের অবস্থাই বা কেমন? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চলে গিয়েছিলাম গিরিশ পার্ক নতুন বাজারের কাছে মালোপাড়ায়, যেখানে আমরা খুঁজে পেয়েছিলাম সন্দেশের ছাঁচ বানানোর বেশ কিছু কারখানা এবং দোকান। তাদের মধ্যে প্রথমেই যাই দাস অ্যান্ড কোম্পানিতে। প্রায় 100 বছরের পুরনো এই ব্যবসাটা গত 30 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে ধীমানবাবু চালাচ্ছেন। বিয়ের তত্ত্বের মিষ্টির ছাঁচ থেকে শুরু করে অনেক নামি দামি মিষ্টির দোকানের সন্দেশের ছাঁচ পাওয়া যায় তারই দোকানে। এরপর যাই রাস্তার উল্টো দিকের দোকান মডার্ন আর্ট কোম্পানির অসীমবাবুর সন্দেশের ছাঁচের প্রস্তুতি দেখতে। এই ব্যবসা থেকে আদৌ লাভ হয় কিনা প্রশ্ন করাতে হেসে উত্তর দেন, দিনারাতি খাওয়ার মতো কাজ এটা, আমার কিছু হবে না, কোনো রকমের সংসার চলে যাবে। আফসোস এটাই, এনাদের বর্তমান প্রজন্মের কেউই আর এই পেশায় আসছে না। তবে যতই বর্তমানে মেশিনে তৈরি সিলিকনের ছাঁচ আসুক না কেন, সেটা কোনোভাবেই এই কাঠের তৈরি ছাঁচের জায়গা নিতে পারবে না। অসীমবাবু এই কথা গর্বের সাথে আমাদের জানালেন। সবশেষে কোনো সহানুভূতি আদায় করতে নয়, কলকাতার হারিয়ে যাওয়া এই পেশার সাথে যুক্ত শিল্পীদের তুলে ধরাই ছিল আমাদের এই ভিডিওর উদ্দেশ্য।